মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পড়েছে দেশের বিমানবন্দরে। সেখানকার কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় শাহজালাল বিমানবন্দরে শনিবার বিকেল থেকে এ পর্যন্ত বাতিল হয়েছে 63টি ফ্লাইট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। এয়ারপোর্টে আসার আগে এজেন্সির সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। শনিবার শুরু হওয়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিচ্ছে ইরানও। আর এই সংঘাতে বন্ধ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা। আর সেই যুদ্ধের আঁচ লেগেছে দেশেও। দুদিন ধরেই একের পর এক বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট। এতে বিমানবন্দরে উদ্বেগ অনিশ্চয়তায় যাত্রীরা। অনেকে চেক ইন শেষ করে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, কেউ আবার টিকিট হাতে ছুটছেন এদিক সেদিক। তবে সবচেয়ে বেশি উৎকণ্ঠায় প্রবাসী শ্রমিকেরা। আজকেও কল দিলাম, কইতেছে যাওয়ানোর তারিখ আছে, তো অনেক ফোন দিচ্ছি, কইতেছে না চাইলে তার কোনো কিছু নেই, তো 2 দিন। একটার সময় ফ্লাইট, এখন পর্যন্ত তার কোনো শিল স্বাক্ষর বা এখন পর্যন্ত কোনো বোর্ডিং পাস বা কোনো কিছুই পাওয়া গেছে না। কিছুই বলে নাই যে আজকে ফ্লাইট মিস অথবা বিমান যাইবে না, এটা কিছু বলে নাই। আসছে একটা উদ্দেশ্য করে, এখন না যেতে পারলে তো কষ্টদায়ক। ফ্লাইট রিশিডিউলে যখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা, তখন বিমান প্রতিমন্ত্রী দিচ্ছেন বিমানবন্দরে আসার আগে এজেন্সির সাথে যোগাযোগের পরামর্শ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা আশা করছি রিসিভ করতে পারবো। আশা করি যুদ্ধটা যদি আর না বেড়ে যায়, যদি থেমে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি বেড়ে যায়, তাহলে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো কীভাবে যাত্রীদের আমাদেরকে জানানো দরকার। আর যাত্রীরা আসার একটা সময় অবশ্যই পাবে, এবং সেই সময়টা আমরা এমনভাবে দিব যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও সেই ফ্লাইটটি ধরতে পারে। শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। যাত্রীদের ভোগান্তি কমাতে দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা। মনিটরিং করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার ডিরেকশন করেছে, রাত্রেও করছে, সকালেও করছেন। আমরা আবার এনশিওর করতেছি যারা ফ্লাইট ক্যান্সেল হয়েছে, যাবে না, এদেরকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এদিকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বন্ধ থাকলেও অন্যান্য রুটে স্বাভাবিক রয়েছে চলাচল। তবে মধ্যপ্রাচ্যের ফ্লাইট চালুর ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ চাইছে নিরাপত্তার নিশ্চয়তা। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।